তো এভরিওয়ান, আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা আমাদের রেগুলার এক্সপেন্সগুলো হিসাবিয়নে অ্যাড করতে পারি। তো আজকে দেখব আমরা আমাদের প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে আমরা কিভাবে সেই পারচেসগুলো অ্যাড করতে পারি হিসাবিয়নে। এর জন্য আমরা প্রথমে যাব পারচেসে, এখান থেকে অ্যাড পারচেসে যাব। দেন আমাদের প্রোডাক্ট ডিটেলসগুলো অ্যাড করতে হবে। এখানে আপনার স্টকে থাকা যেসব প্রোডাক্টগুলো আছে অটোমেটিকলি এখানে শো করবে আপনার যে কটা প্রোডাক্ট আছে সেগুলোর নাম। আপনি চাইলে এখান থেকে সার্চ করেও দেখতে পারেন। তো আমরা প্রোডাক্ট এ নিব, প্রোডাক্ট এ কোয়ান্টিটি দিব, কত কোয়ান্টিটি আমরা কিনতে চাই, 5টা কিনতে চাই। এটার কস্ট প্রাইস সামথিং 200 টাকা দিই। ইচ্ছে মতো আপনার যেটা কস্ট প্রাইস পড়বে সেটা দিবেন। আচ্ছা, এবার আপনার প্রোডাক্ট ডিটেলসে আপনার যে সাপ্লায়ার থাকবে আপনি চাইলে সেটা দিতে পারেন, আর আপনার সাপ্লায়ার না থাকলে আপনি নাও দিতে পারেন, অ্যান্ড চাইলে নোট দিতে পারেন কোনো, নাইলে নাই। আচ্ছা, এখন কোয়ান্টিটি এবং কস্ট প্রাইসের যেই হিসাবটা টোটাল কস্ট এটা অটোমেটিকলি আপনার এখানে অ্যাড হয়ে যাবে। 1000 টাকা এখানে দেখাচ্ছে। তো আমরা সেভ পারচেসে দিলে আমাদের পারচেস লিস্টে চলে যাবে। তো আপনার যেসব পারচেসগুলো থাকবে এগুলি অটোমেটিকলি আপনার এখানে দেখাবে যে আপনি কোনগুলো পারচেস করছেন। চাইলে আপনি প্রোডাক্ট সার্চ করে দেখতে পারেন। এরপর আপনি এখানে মান্থলি দেখতে পারেন যে আপনার কোন মান্থে কতটুকু প্রোডাক্ট পারচেস করা হয়েছে। ফিল্টারে ক্লিক করলে আপনি সেটা দেখতে পারবেন এবং টোটাল পারচেস এখানে দেখাবে। এটা যেই মাসে আপনি আছেন সেই মাসের পারচেসটা দেখানো হবে। এরপর আপনি চাইলে এই পারচেসটাকে এক্সপোর্ট CSV ফাইলে ডাউনলোড করে দেখতে পারেন আপনার যদি ইচ্ছে হয়। আচ্ছা, এরপর আপনি যদি চান এখান থেকে প্রোডাক্টটা কোনো কিছু আপডেট করতে, কোয়ান্টিটি, প্রাইস বা কিছু যদি আপডেট করতে চান তো এখান থেকে অপশন আছে আপডেট অপশন, এবং কোনো প্রোডাক্ট যদি আপনি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার প্রোডাক্টগুলি ডিলিট হয়ে যাবে। ধন্যবাদ।